সাংবাদিক এবং পুলিশের সাথে এত ক্ষোভ কেন আপনার? জানতো ভাই এখন একটা মাল নামতে তো আমি চলে যাচ্ছি, একটা মাল নামাইছি তো এখানে ওই দোকানে, এখানে তো 200, 150, 500, 1000 পুলিশের টাকা দিলে দাঁড়াতে পারবো না। যেগুলো রং পার্কিং করে আমরা ওগুলো আইনের ব্যবস্থা নিই, যতটুকু পারি ততটুকু সহায় দেওয়ার ব্যবস্থা করি। রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রামের জন্য 80%, ঠিক একইভাবে এই রিয়াজউদ্দিন বাজারই চট্টগ্রামের মানুষের জন্য অভিশাপের রূপ নিয়েছে। কেননা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের কাঁচামাল নিয়ে এখানে জমায়েত হয় সেই ট্রাকগুলো। রাস্তার উপরই চলে লোড আনলোডের কাজ, যার কারণে তৈরি হয় তীব্র যানজট। প্রশাসনেরও যথেষ্ট দুর্বলতা রয়েছে এই যানজট নিরসনে। প্রধান ও ব্যস্ততম সড়কে এভাবেই মালামাল নামানো ও ওঠানোর কাজ করার চিত্র নতুন কোনো দৃশ্য নয়। সড়কে এভাবে গড়ে উঠেছে অস্থায়ী বাজার, যেটি যানজটেরও অন্যতম কারণ। সড়কের উপর এভাবে বাজার বসানো ও পার্কিং করা অবৈধ জেনেও মানছেন না কেউই। আমি তো আসলে রিয়াজউদ্দিন বাজারে আজকে দীর্ঘ প্রায় 25 বছর আমি এখানকার দোকানদার। এটার মেন কারণটা হচ্ছে যে এখানে যে গাড়িগুলো উল্টে চলে আসে, যেমন আমার রিয়াজউদ্দিন বাজার দোকানে গাড়ি ঢুকতে হয়, তার আগে একদম কদমতলী মোড় থেকে ঘুরে আসতে হচ্ছে। এটা একটা বড় সমস্যা, যার কারণে অল্পতে সবাই শর্টকাটে কি হয়, উল্টা গাড়িগুলো ঢুকে ফেলে। আর হচ্ছে যত যেমন এই যে বড় গাড়িগুলো যেগুলো আপনার পার্কিং করছে, পার্কিং এর কারণে, অন্য কোনো কারণ নাই। ভাইয়া এখানে রাস্তার উপর দাঁড়ায় আছেন কেন ভাইয়া? জি ভাইয়া, সামনে রিক্সা যাইতে পারতেছি না প্রথমত, আর আমাদের গাড়ি নতুন রেল স্টেশন পর্যন্ত আসে তো বামও চাপাইতে পারতেছি না, বামে প্রাইভেট কার, সামনে রিক্সা যাইতে পারতেছি না, এই জন্য দাঁড়াইছি। আমিও দাঁড়াইছি আর প্যাসেঞ্জার গুলো নামে গেছে, নামে যাওয়ার কারণে ভাড়াগুলো নিতে হচ্ছে। না যাত্রী উঠা নামানোর জায়গা না, আমি আর একটু সামনে যাব কিন্তু সামনে যাইতে পারতেছি না, সামনে রিক্সা, বামে চাপাবো অবৈধ, এটা বৈধ না অবশ্যই। না, এখানে একটা মাল নামতে তো আমি চলে যাচ্ছি, একটা মাল নামাইছি তো এখানে ওই দোকানে, এখানে তো এটা তো এমনি অবৈধ। এখানে তো এখন কি করবো, মার্কেটের মাল তো এখানে তো গাড়ি রাখার মতন ব্যবস্থা, তো এখানের মাল নামবে, এখানে না রাখলে কোথায় রাখবে? অস্থায়ীভাবে গড়ে ওঠা ভাসমান বাজারের বিক্রেতাদের জিজ্ঞাসা করলে তারা স্বীকার করেন সড়কের উপর বাজার বসানো অবৈধ। তারপরও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনের সামনেই প্রতিনিয়ত চলছে এই অনিয়ম ও বিশৃঙ্খলা। আপনার দোকান তো ওদিকে, আপনি রাস্তার উপর এগুলো রাখছেন যে? সারা বলবো কিছুক্ষণ পরে না, আমরা তো টাইম কতক্ষণ পর্যন্ত থাকি। এটা তো কেউ দেয় না, আমরা নিজে ইচ্ছে এই যে টানতাছি আর যাইতাছি, ব্যস্ত আছি। অবৈধ পার্কিং এর কারণে প্রশাসনের আইনি ব্যবস্থা নিলেও তা জানতে চাওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে পড়েন গণমাধ্যম কর্মীর ওপর। পুলিশকে টাকা দেওয়ার বিনিময়ে চালকেরা বৈধতা পান সড়কের ওপর গাড়ি পার্কিং করার, এমনটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা। 200, 150, 500, 1000 পুলিশের যায়, রাস্তা দাঁড়ালে মতো যায়। টাকা না দিলে গাড়ি দাঁড়াতেও দেয় না, সবগুলো টাকা দিলে সব বৈধ, টাকা না দিলে অবৈধ। মানে আপনার সাংবাদিক এবং পুলিশের সাথে এত ক্ষোভ কেন আপনার? আমি কারোর সাথে কোনো ক্ষোভ নাই ভাই। এখন ঘটনা হয়েছে আপনারা জানতো ভাই। এখন কার গাড়ি এটা একটু বলেন তো? এটা কার গাড়ি? এটা আমার গাড়ি। আপনি কে, পরিচয় একটু বলেন। আমি সাধারণ জনগণ। আমি আপনারে প্রথম বলছি না, পেশায় কি করেন আপনি? হ্যাঁ, আমি পেশায় কিছু করি না ভাই। আমি চড় হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু রোজার দিন তো মামলা খাচ্ছে, এই জন্যই হাই টেম্পার ওনার হয়তো বা, এই জন্য। হ্যাঁ, 100% ওনার ভুল। আমরা আইনে যেগুলো রং পার্কিং করে আমরা ওগুলো আইনের ব্যবস্থা নিই, আর যেগুলো যতটুকু পারি ততটুকু সহায় দেওয়ার ব্যবস্থা করি।